আমার এই অর্ডারটা ক্যান্সেল হয়ে রিটার্ন আসছে, কিন্তু এর জন্য আমার মন খারাপ না। আমার মন খারাপ আমার ওই কাস্টমারটার জন্য। অনেক শখ করে উনি অর্ডার করছিল, কিন্তু এরপরে উনি আপনার এটা রিসিভ করতে পারি নাই ওনার আব্বু আম্মুর ভয়ে। তো আমি আপনাদেরকে বিষয়টা বলি। একটা আপু কয়েকদিন আগে পেজ থেকে কিছু জিনিস অর্ডার করে, তো উনি ওনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার পাঠায়, কিন্তু ঠিকানাতে শুধু উনি ওনার জেলাটা দিয়েছিল। পরবর্তীতে আমি ওনার নাম্বারে কল দিয়ে বললাম যে থানা আর গ্রামের নামটা দেওয়ার জন্য, কিন্তু উনি বলতে পারে না। এক কথায় উনি শুধু জেলার নাম ছাড়া আর কিছুই বলতে পারে না। পরে কোনোভাবে উনি ওনার ইউনিয়নের নামটা আমাকে বলে, তো ওইটাকে কেন্দ্র করে আমি ওনার থানাটা বের করে তারপরে ভাবতেছি যে এটা পাঠিয়ে দিব ওনার নামে, যেহেতু ক্যাশ অন ডেলিভারি। পরে দেখি যে আগেও ওনার কোন রকম কোনো ডেলিভারি হিস্টোরি নাই। পরবর্তীতে আমি বুঝতে পারলাম হয়তো বা উনি এর আগে কখনোই অর্ডার করেনি, আর এটা আমার পাঠানো ঠিক হবে কিনা। আবার উনি আমাকে বলতেছিল যে এই নাম্বারে কল দিতে না, এটা উনার আব্বুর নাম্বার। তো সিম্পলি যেটা হয়, ডেলিভারি ম্যান উনার লোকেশনে গিয়ে তো অবশ্যই এই নাম্বারে কল করবে। তখনই আমি বুঝতে পারছিলাম হয়তো বা উনি আমার এই পার্সেলটা রিসিভ করতে পারবে না। এর জন্য যদিও আমার ক্যাশ অন ডেলিভারি সিস্টেম, উনাকে আমি বলে আপু আমি পার্সেল পাঠাবো, কোনো সমস্যা নাই, আপনি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করেন, কেননা পরবর্তীতে আপনি যদি রিসিভ করতে না পারেন তাহলে আমার 130-140 টাকার মতো লস হবে। আমি ভাবলাম হয়তো বা উনি পাঠাবে না, কেননা একটু বাচ্চা টাইপের ছিল উনার ভয়েসটাও, আর উনি সত্যি একটা বাচ্চাই ছিল। তো উনি আমাকে বলে আচ্ছা আমি পাঠাই দিব। পরবর্তীতে দেখি যে পরের দিন উনি ঠিকই পাঠিয়ে দিছে 130 টাকা ডেলিভারি চার্জ। তো আমি পার্সেলটা পাঠিয়ে দিলাম। লোকেশনে গিয়ে ডেলিভারি ম্যান কল করছে, ওনার আম্মু রিসিভ করে বলতেছে যে না, সে কোনো অর্ডার করেনি, যদিও করে থাকে তাহলে সেটা ক্যান্সেল করে দেওয়ার জন্য। তো আমি আপুটাকে মেসেজ দিলাম, আপুটাও বলতেছে যে ক্যান্সেল করে দেওয়ার জন্য, উনি তো ডেলিভারি চার্জ দিয়েই দিছে। এটা বলেই আপুটা আমাকে ব্লক করে দেয়। পরে ভাবলাম তার তো কোনো দোষ নাই, তার ভালো লাগছিল, সে অর্ডার করছিল, ডেলিভারি চার্জ দিয়েই অর্ডার করছিল, তার আব্বু আম্মু তো বিষয়টা আসলে জানে না।